পাহাড়ের এক অদ্ভুত টান আছে, তাই না? যতই আসি মন ভরে না। আজ আমরা যাচ্ছি হিমাচলের এক রূপকথার রাজ্যে। মানালির কোলাহল পেরিয়ে আমাদের গন্তব্য স্পিতি ভ্যালির এক রহস্যময় নীল হ্রদ চন্দ্রতাল। রেডি তো আপনারা? চলুন আজকের সফর শুরু করা যাক। মানালি ছাড়িয়ে আজকে আমাদের প্রথম গন্তব্য কোকসার। আজকে রাতটা আমরা কোকসারেই থাকবো। আর এই রাস্তায় সবচেয়ে বড় আকর্ষণ হলো 10 কিলোমিটার দীর্ঘ এই অটল টানেল। অটল টানেল ঢোকার আগে একরকম আবহাওয়া, আর টানেল পার হয়ে উত্তর গেট দিয়ে যখন বেরোবেন, বুম, চোখের সামনে এক লহমায় বদলে যাবে পুরো পৃথিবী। সবুজ জঙ্গল উধাও, সামনে শুধুই লাহুলের বিশাল রুক্ষ আর পাথুরে পাহাড়। দিন কাটালাম কোকসারে আজ আমরা। এই হলো আমাদের রুম। জাস্ট চেক আউটের টাইমে ভিউটা দেখুন রুম থেকে, অপরূপ, সুন্দর ভিউ। এই ভিউটার তো কোনো কথাই হবে না রুম থেকে। রুমের জানলা থেকে এই ভিউ জাস্ট অসম। চন্দ্রা নদীর তীরে অবস্থিত এই ছোট্ট সুন্দর গ্রাম কোকসার। এখানে একটু গাড়ি থামিয়ে গরম গরম থুপকা বা ম্যাগি আর এক কাপ কড়া চা না খেলে স্পিতি যাত্রা যেন অসম্পূর্ণ থেকে যায়। এখানকার ঠান্ডা হাওয়া আর চারপাশে শান্ত পরিবেশ নিমেষে ক্লান্তি দূর করে দেয়। আমরা চন্দ্রতাল কালকে যাব। আজকে আমাদের হাতে অঢেল সময়, তাই ঠিক করলাম সুন্দর কোকসার গ্রামটাকে একটু ঘুরে দেখব। এখন আছি আমরা কোকসারে। দুপুরে একটা সুন্দর ওয়াটারফল, হিডেন ওয়াটারফল কোকসারের আমরা এক্সপ্লোর করতে এসেছি। জাস্ট দেখুন কি অসম ওয়াটারফল, সত্যি অপূর্ব। এক কথায় অপূর্ব। সারাউন্ডিংটা দেখুন, জাস্ট অসম। ওই দূরে কোকসার মনেস্ট্রি, নিচে কোকসার গ্রাম। ওই দেখুন গুড মর্নিং ফ্রম কোকসার। আজকে আছি আমরা কোকসারের হোমস্টেতে। আজকে আমরা যাব চন্দ্রতালের দিকে। 2023-এ যখন চন্দ্রতালে এসেছিলাম, জাস্ট 3 কিলোমিটার আগে আমাদের ল্যান্ডস্লাইড হওয়াতে আমরা চন্দ্রতাল দেখতে পাই। তাই আজকে আশা আছে যে আমরা চন্দ্রতাল পৌঁছাতে পারবো এবং চন্দ্রতালকে খুব কাছ থেকে দেখতে পারবো। সো সঙ্গে থাকুন,
দেখতে থাকুন আমার এই ব্লগ। থ্যাংক ইউ। হোমস্টে থেকে ভিউটা দেখুন কক্সারের, কি সুন্দর একটা শান্ত গ্রাম। এটা জাস্ট অটল টানেল ক্রস করেই 5 কিলোমিটার দূরে। খুব সুন্দর। আমাদের নিচ থেকে বয়ে যাচ্ছে চন্দ্রভাগা নদী। আমরা চললাম কোথায়? চন্দ্রতাল। 2023-এ মিস হয়ে গেছিল, এবার কমপ্লিট করতেই হবে। এবার শুরু হলো আসল অ্যাডভেঞ্চার। কক্সার থেকে গ্রামফু হয়ে যখন আমরা চন্দ্রতালের দিকে এগিয়ে যাচ্ছি, রাস্তার অবস্থা তখন দেখার মতো। একে ঠিক রাস্তা বলা ভুল হবে, এটা হলো পিওর অফরোডিং ট্রেল। এক পাশে খাড়া পাহাড়, অন্য পাশে গভীর খাদ, আর নিচ থেকে গর্জন করে বয়ে চলেছে চন্দ্রা নদী। পদে পদে জলের নালা পার হতে গিয়ে বুকের ধুকপুকানি বেড়েই যাবে, কিন্তু চারপাশের এই আদিম জনমানবহীন রূপ আপনাকে মন্ত্রমুগ্ধ করে রাখবে। এখনো কিছু কিছু বরফ রয়েছে। চন্দ্রতাল যাওয়ার এই খারাপ রাস্তায় চন্দ্রতালের ইউএসপি। অবশেষে আমরা চলে এলাম চন্দ্রতালের এন্ট্রান্স গেটে। এই 70 কিলোমিটার রাস্তা পেরোতে আমাদের সময় লাগলো প্রায় 5 ঘন্টা। এখান থেকে আর মাত্র 7-8 কিলোমিটার। 2023-এ যখন আমরা
স্পিতি ট্যুর করেছিলাম, তখন আমাদের ঠিক এইখান থেকেই ফিরে যেতে হয়েছিল। এখানে ল্যান্ডস্লাইডের জন্য আমরা আর চন্দ্রতাল যেতে পারিনি, তাই এবার ঠিক করেছি চন্দ্রতাল আমরা যাবই। পাতাল পেরিয়ে প্রায় 14,000 ফুট উচ্চতায় অবস্থিত চন্দ্রতালের বেস ক্যাম্পে আমরা যখন পৌঁছালাম তখন প্রায় দুপুর 2টো। পরিবেশ এতটাই শান্ত যে নিজের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যায়। মূল হ্রদটি সুরক্ষিত রাখতে গাড়ি কিছুটা আগেই পার্ক করতে হয়। সেখান থেকে প্রায় 1 থেকে 2 কিলোমিটার এই সহজ কিন্তু কম অক্সিজেনের ট্রেকিং পথ পেরিয়ে আমরা দেখা পাবো সেই কাঙ্ক্ষিত জাদুর। অবশেষে চোখের সামনে সেই মায়াবী চন্দ্রতাল। চাঁদের মতো বাঁকানো আকৃতি বলেই এর নাম চন্দ্রতাল বা দ্য মুন লেক। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4,300 মিটার উঁচুতে থাকা এই হ্রদের জল এতটাই স্বচ্ছ যে চারপাশের পাহাড়গুলো যেন আয়নার মতো এতে মুখ দেখছে। দিনের বিভিন্ন সময় সূর্যের আলোর সাথে সাথে এর জলের নীল রং থেকে ফিরোজা আর কখনো গাঢ় সবুজ হয়ে যায়। লোককথা বলে এখান থেকেই নাকি দেবরাজ ইন্দ্রের রথে চড়ে যুধিষ্ঠির স্বর্গে গমন করেছিলেন। এখানে এসে বসলে মনে হয় সময় যেন থমকে গেছে। প্রকৃতির এই অদ্ভুত সৃষ্টির সামনে দাঁড়িয়ে ভাষা হারিয়ে যায়। মানালি থেকে চন্দ্রতালের এই জার্নিটা শুধু একটা ট্রিপ নয়, এটা একটা আজীবন মনে রাখার মতো অভিজ্ঞতা। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ব্লগে নতুন কোনো অ্যাডভেঞ্চারে। ততক্ষণ হ্যাপি ট্রাভেলিং।